হলো তো প্রথমেই ক্যাপ্টেন করে সিরিজ হারলো আয়ারল্যান্ডের সঙ্গে, যেখানে এরকম কোনো রেকর্ড নেই যা আয়ারল্যান্ডের সঙ্গে হেরে গেছে ইন্ডিয়া। বৈভবকে দেখার জন্য সবাই আগ্রহ হয়ে আছে, হয়তো বৈভবের জন্য, কিন্তু এটা খবরটা যেটা আমরা ভেতরকার খবর বৈভবের জন্য, সেটা আমার মনে হচ্ছে যে হয়তো একটু লেট হবে এই মুহূর্তে, কারণ বৈভব সবে শুরু করেছে, তাকে একটু জায়গা পেতে একটু তো সময় লাগবেই, কারণ তার একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনকে খেলা হয়তো এই মুহূর্তে যদি দিয়ে দেয় হয়তো 50-100 রান হয়তো করে দিতে ঠিক আছে, যদি বাই চান্স ফেল করে এই মুহূর্তে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। আগেই বলেছিলাম যে শ্রেয়স আয়ার যেহেতু ওর অভিজ্ঞতা একটু কম আছে বাইরের দেশের দিক থেকে, অভিজ্ঞতা বলতে ক্যাপ্টেনশিপ, কিন্তু ক্যাপ্টেনশিপের অভিজ্ঞতা একটু কম আছে, তো এই সময় সূর্যকুমারকে রাখলে ভালো হতো, এটা কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি। তো যাই হোক, সেটা আমার উপর ডিপেন্ড করে, নিশ্চয়ই দল চলে না, তো যেখানে বিসিসিআই যেটা মনে করেছে, গৌতম গম্ভীর যেটা মনে করেছে সেটাই হবে। তো সেটা কিন্তু হয়ে কিন্তু ভারতের দিক থেকে হয়তো পরের ক্ষেত্রে হয়তো ভালো হতে পারে, কিন্তু এই মুহূর্তে কিন্তু একটা ক্ষতি হলো। এই মুহূর্তে যেটা বলছি, আয়ারল্যান্ডের সঙ্গে যেটা রান করে চেস করতে পারলো না, একবার যখন দেখলো যে প্রথম ব্যাটিং করে যে হারলো ওই রানের মধ্যে, সেকেন্ড ব্যাটিং আবার যে সেকেন্ড ম্যাচটা যখন হলো আয়ারল্যান্ডের সঙ্গে, সেখানেও কিন্তু ওই 150-55 রান সেটাও করতে পারলো না, হারলে একটু রানা তো যেহেতু বোলিং করে, তো রানা একটু হয়তো যুদ্ধ করেছিল, লাস্ট বলে 6 মেরে সেটা 1 রানে হারলো, কিন্তু সেটা 150-55 রানের মধ্যে যে এইভাবে ম্যাচ হেরে যাবে ইন্ডিয়া, তো সেটা কেউ কিন্তু ভাবতে পারেনি আয়ারল্যান্ডের সঙ্গে অন্তত। খেলা আরম্ভ হয়ে গেছে, ইংল্যান্ডের টি-20 প্লাস 5টা ওয়ানডে আছে, তো 5টা ওয়ানডে প্লাস টি-20-র জন্য যে দল ঘোষণা করা হয়েছে তাতে তো একই দল আছে, আমি দেখলাম টি-20 যেটা আছে আর কি, সেখানেও শ্রেয়স আয়ারই আছে, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই, কিন্তু আমি প্রথমেও বলেছি যে অভিজ্ঞতা কম থাকার জন্য যদি সূর্যকুমারকে রাখতো হয়তো কিছুটা ওর বেনিফিটই হতো, প্লাস হতো, এখানে কিন্তু নেগেটিভ কিছু হতো না, কারণ একটা ক্যাপ্টেন্সির ওপরে যে প্রেশার থাকে সেই প্রেশারটা কিন্তু একটু প্রবলেম হচ্ছে শ্রেয়স আয়ারের। প্লাস স্যামসনের দিকটা একটু হতাশই করেছে, কারণ স্যামসন আয়ারল্যান্ডের সঙ্গে যা করছে, এটা একটা যে দল, সেই দলেও কিন্তু যে দলের সঙ্গে খেলা আর কি, যেটা ইংল্যান্ডের সঙ্গে যে খেলছে, সেখানেও কিন্তু রান কিন্তু পায়নি স্যামসন, যেভাবে খেলে এসছে বিশ্বকাপগুলোতে, তেমন হয় আবার রানে ফিরবে স্যামসন।